কিলিয়ান এমবাপ্পে আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন লা লিগা সভাপতি হাবিয়ের তেবাস। ২৫ বছর বয়সী ফ্রান্স অধিনায়ক গত সপ্তাহে জানান মৌসুম শেষে তিনি পিএসজি ছাড়বেন। কোথায় যাবেন সেটি তখন জানাননি এমবাপ্পে, তবে কয়েকটি মৌসুম ধরেই তাকে কেনার চেষ্টা করেছে রিয়াল। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ওলেকে গতকাল তেবাস বলেছেন, আগামী মৌসুমে এমবাপ্পে মাদ্রিদের তারা ৫ বছরের চুক্তি করলে সে ৫ মৌসুম সুযোগ পাবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের। এমবাপ্পেকে ২০২১ সালের জুনে কেনার আগ্রহ প্রকাশ করেছিল রিয়াল। এরপর থেকে প্রতি দল বদলে পিএসজি ফরওয়ার্ড এবং মাদ্রিদের ক্লাবটি নিয়ে গুঞ্জন ডালপালা মেলেছে। গত ১৯ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানায়, রিয়ালের সঙ্গে আরও ২ সপ্তাহ আগে চুক্তি সম্পন্ন করেছেন এমবাপ্পে। ১ জুলাই থেকে তিনি আনুষ্ঠানিকভাবে রিয়ালের খেলোয়াড় হতে যাচ্ছেন। শুধু তাই নয়, রিয়ালে এমবাপ্পের বেতন কাঠামো কেমন হতে পারে সেটাও জানিয়েছিল মার্কা। সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি তখন জানিয়েছিল, রিয়ালে এমবাপ্পের বেতন হবে বার্ষিক ১,৫০,০০,০০০ থেকে ২ কোটি ইউরোর মধ্যে, সঙ্গে যুক্ত হবে বোনাসও। মার্কার সেই প্রতিবেদনের পরই পিএসজির একাদশে অনিয়মিত হয়ে পড়েন এমবাপ্পে। ক্লাবটির কোচ লুইস এনরিকে পরিষ্কার জানিয়ে দেন, এমবাপ্পেকে ছাড়াই খেলার অভ্যাস তৈরি করতে হবে। এরপর পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর এমবাপ্পের আর গোপন করার কিছু ছিল না। ফরাসি তারকা মৌসুম শেষে ক্লাবটি ছাড়ার কথা জানিয়ে দেন। রিয়াল এখনও তাকে দলে টানার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। সম্ভবত ১ জুন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার পর এমবাপ্পের দিকে চোখ ফেরাবে মাদ্রিদের ক্লাবটি। এর আগে লিগ জয়ও নিশ্চিত করেছে রিয়াল। তেবাস বলেছেন, এমবাপ্পে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়, কিন্তু ভিনিসিয়াস ও বেলিংহামও আছেন। মাদ্রিদের স্কোয়াডটি দারুণ হবে, তবে তাতে লিগ জেতার কোনো নিশ্চয়তা নেই। ২০১৭ সালে মোনাকো থেকে ১৮ কোটি ইউরোয় পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। ক্লাবটির ইতিহাসে তিনিই সর্বোচ্চ গোলদাতা। পিএসজির হয়ে ৫ বার লিগ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অধরাই থেকে গেছে। ২০২০-এর ফাইনালে হেরেছিলেন বায়ার্ন মিউনিখের কাছে। চ্যাম্পিয়ন্স লিগের ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়ালে যোগ দিয়ে এমবাপ্পে খুব স্বাভাবিকভাবেই ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপাটা জিততে চাইবেন।